সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট আজ অনেকটা লো ক্যাপ স্টকগুলোর দখলে ছিল। আজ আমরা কিছু লো ক্যাপ স্টক পিক করেছি: জিমেনাই সিফুড, মনস্পুল, কোহিনুর, সিপল এবং অ্যাপেক্স ফুড। 2 উইকস ব্যাক আমরা একটি পোস্ট করেছিলাম জিমেনাই সিফুড, কোহিনুর, সিপল, মেট্রো স্পিনিং এবং মনস্পুল নিয়ে আমরা আলোচনা রেখেছিলাম, এবং এখানে আমরা যে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট সেট করেছিলাম অলমোস্ট এখন সেকেন্ড টার্গেটের কাছাকাছি। এছাড়াও আমরা 4 দিন আগে দুটো পোস্ট করেছিলাম, এখানে আমরা অ্যাপেক্স ফুড নিয়ে আলোচনা করেছিলাম, একই সাথে আমরা জিমেনাই সিফুড, মনস্পুল নিয়ে আবারও আপডেট দিয়েছিলাম এখানে 4 দিন আগে, সাথে ওরিন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং এবং পেপার প্রসেসিং নিয়েও আলোচনা করেছিলাম। আর যেহেতু এই স্টকগুলো ভালো পারফরমেন্স করছে, আজকে আবারও একটি কুইক আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা জিমেনাই সিফুড এই স্টকটির ডে চার্ট নিয়েছি, এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আজকে একটা স্ট্রং মুভ, একটা স্ট্রং প্রাইস অ্যাকশন এবং ভলিউম নিয়েই হয়েছে। সো আমরা যখন গত 2 সপ্তাহ আগে এই পোস্টটি দিয়েছিলাম, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম এই স্টকটির ক্ষেত্রে 469, এবং সেকেন্ড টার্গেট সেট করেছিলাম 510। সো অলমোস্ট আমাদের সেকেন্ড টার্গেটের কাছাকাছি এখন পৌঁছে গেছে। সো এই স্টকটি এই লেভেলে এসে 510 এই লেভেলে এসে কিন্তু একটা ভালো রকম সেল প্রেশার ফেস করবে। সো এই স্টকটির আমরা যদি এখন উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম গত আলোচনায়ও, এখানে 520 এই লেভেলে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আমরা ডেইলি চার্টে 510 একটি রেসিস্ট্যান্স পাচ্ছি, এবং উইকলি চার্টে আমরা স্ট্রং রেসিস্ট্যান্সটি পাচ্ছি 520 লেভেলে। সো 510 থেকে 520 লেভেল এখন আমাদের আপাতত ফার্স্ট টার্গেট। যেহেতু আমাদের ফার্স্ট টার্গেট অলরেডি অ্যাচিভ, এখন আমাদের সেকেন্ড টার্গেট হবে ফার্স্ট টার্গেট, এবং আমরা নতুন করে আরেকটি টার্গেট সেট করছি, সেটি হচ্ছে 565। এটি আমাদের হবে সেকেন্ড টার্গেট। ওভারঅল আজকের দিনের যে প্রাইস অ্যাকশনটি ছিল সেটি খুবই চমৎকার এবং খুব স্ট্রং একটি মুভ, এবং ভলিউম আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3-4 উইকস আলট্রা হাই ভলিউমে এটি ট্রেড হচ্ছে। সো আশা করছি এই স্টকটি আমাদের এখন যে ফার্স্ট টার্গেট আমরা সেট করলাম এটা খুব ইজিলি অ্যাচিভ করবে, এবং এটি গ্র্যাজুয়ালি সেকেন্ড টার্গেটের দিকে এগিয়ে যাবে। এখন আমরা মনোস্পুল, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি, এবং ডে চার্টে আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম, ফার্স্ট টার্গেট মেনশন করেছিলাম 2 উইকস ব্যাক 286। এটা অ্যাচিভ করে আমাদের কিন্তু সেকেন্ড টার্গেটও অ্যাচিভ করে নিয়েছে। আমরা বলেছিলাম যে ডে চার্টে এখানে 300 থেকে 310 লেভেলে একটা ভালো রকম সেল প্রেশার ফেস করবে, এবং আমাদের অলমোস্ট আমাদের সেকেন্ড টার্গেটও অ্যাচিভ করে গেছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা যদি ওভারঅল অবস্থান দেখি, আজকের দিনের যে প্রাইস অ্যাকশনটি এটি খুব চমৎকার ছিল, এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে উইথ হাই ভলিউম। তবে জিমেনাই সি ফুডের ক্ষেত্রে আমরা যে স্ট্রং ভলিউম দেখেছি, সেই তুলনায় এই স্টকটিতে কিছুটা ভলিউমের ঘাটতি এখনো আছে। সো এখন আমরা এটাকে হাই ভলিউম বলবো, আমরা আলট্রা হাই ভলিউম বলতে পারছি না। আর আমরা যদি উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু বেশি ভলিউমে ট্রেড হচ্ছে না। সো এই ট্রেন্ডটা আমরা বলবো মডারেট একটা ট্রেন্ড, শক্তিশালী ট্রেন্ড, বাট এটাকে একটা সুপার স্ট্রং ট্রেন্ড হিসাবে আমরা বলতে পারছি না। বাট জিমেনাই ফুডের যে ট্রেন্ডটি এবং যে প্রাইস অ্যাকশন, এটাকে আমরা একটা সুপার স্ট্রং প্রাইস অ্যাকশন বলতে পারি। আর এক্ষেত্রে এখন পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে এই স্টকটি। সো এটি একটি ভালো দিক। আর মার্কেট যদি ওভারঅল ভালো পারফরমেন্স করে, তাহলে এই স্টকটির এখন আমরা টার্গেট সেট করতে পারি এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে 330 লেভেলে। সো আমরা যেহেতু আমাদের অলরেডি ফার্স্ট টার্গেট অ্যাচিভড, এবং সেকেন্ড টার্গেটও আমাদের অ্যাচিভড, এখন আমরা নতুন করে একটি টার্গেট সেট করছি, সেটি হচ্ছে 330, এবং সেকেন্ড টার্গেট হতে পারে আপ টু 400। সো 400 যেতে এটি হয়তো অনেকটা টাইম নিতে পারে, তবে যেহেতু এ ধরনের লো ক্যাপ স্টকগুলোর প্রাইস অ্যাকশন প্রেডিক্ট করা কিন্তু ডিফিকাল্ট। যারা টেকনিক্যালি আপনারা অ্যানালাইসিস করেন, যারা অ্যানালাইসিস বোঝেন, তারা বলতে পারবেন যে প্রাইস অ্যাকশন লো ক্যাপ স্টকগুলোর ক্ষেত্রে
প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। অনেক সময় অনেক কুইক অ্যাকশনও হয়ে যেতে পারে এবং 400 হয়তো খুব শর্ট টার্মও অ্যাচিভ করতে পারে, আবার নাও করতে পারে। সো ইট ডিপেন্ডস। তবে চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই লেভেলে এসে 330 লেভেলে এসে এটা ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, এবং এখানে আমরা একটা ল্যাকিংস এই স্টকটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটি এখনো উইকলি চার্টে অ্যাভারেজ থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে না, এটা একটা উইকনেস এই স্টকটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা উইকলি চার্টে কোহিনুরের অবস্থান যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি এখনো পিভট পয়েন্টের উপরে যেতে পারেনি। এটি আমরা বলেছিলাম যে পিভট পয়েন্টে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আমরা তখন 2 উইকস ব্যাক যখন স্টকটি এই রেঞ্জে ছিল, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম এবং ফার্স্ট টার্গেট অ্যাচিভ করেছে, কিন্তু এখনো আমরা এই স্টকটির ক্ষেত্রে স্ট্রং প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না, কারণ পিভট জোনটি ব্রেকআউট করে এটি উপরে আসতে পারেনি। এটা একটা উইকনেস। তবে ডে চার্টে এটি আপ ট্রেন্ড করেছে। ডে চার্টে পিভট পয়েন্টের উপর অবস্থান করছে এবং এখান থেকে একটা কারেকশন করেছিল, ছোটখাটো কারেকশন করে পিভটে এসে সাপোর্ট নেয়। সাপোর্ট থেকে এখন আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ডে চার্টে R1 রেজিস্ট্যান্স আর উইক চার্টে পিভট রেজিস্ট্যান্স। সো এই স্টকটি এখন এখানে একটু টাইম নিচ্ছে, তবে আজকে কিন্তু আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বড় ভলিউমে ট্রেড হয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, এটি একটি ভালো দিক। আর উইক চার্টে যদি আমরা দেখি, উইক চার্টও কিন্তু অ্যাভারেজ থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। তবে কালকের যদি কালকে আরো একটি ট্রেডিং সেশন বাকি আছে। সো এই কালকের ট্রেডিং সেশনটি যদি কমপ্লিট হয়, তখন আমরা বলতে পারবো ভলিউম কতটা বৃদ্ধি পেয়েছে উইক চার্টে। সো এখন মোটামুটি এই ট্রেনটি মডারেট একটি ট্রেন। এটা একটা রিভার্সাল, মোটামুটি শক্তিশালী। তবে এটি আরো শক্তিশালী প্রাইস অ্যাকশন আমরা দেখব যদি 470-র উপর এই স্টকটি দাঁড়াতে পারে। সো 470-র উপর যদি স্টকটি দাঁড়ায়, আমাদের নতুন টার্গেট হবে 518। ফার্স্ট টার্গেট আমরা এখন সেট করব 518, কিংবা আমরা আর একটু নামিয়ে দেব। ম্যাক্সিমাম ক্যান্ডেল যেখান থেকে রিজেক্ট হয়েছে সেটাকে আমরা নিচ্ছি 510 আমরা ধরতে পারি ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে 570 থেকে 590। আর যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, স্টকটি সাপোর্ট এখন কোন রেঞ্জে হবে, আমরা ডে চার্টে যে এই পয়েন্টে এখন সাপোর্ট পাচ্ছি সেটি হচ্ছে 435 কিংবা 37 রেঞ্জে। এই রেঞ্জে সাপোর্ট পাচ্ছে, এই রেঞ্জে এখন এই স্টকটি সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট আমরা বলতে পারি। সো সি পল নিয়ে আমরা গত 2 উইকস ব্যাক আমরা একটি আলোচনা রেখেছিলাম, এবং আমরা এখানে বলেছিলাম যে এটি প্রথমে তার এই স্টকটির জন্য চ্যালেঞ্জিং জোন হচ্ছে 286, এটা অতিক্রম করা। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স ছিল অ্যাজ ওয়েল অ্যাজ R1 রেজিস্ট্যান্স। সো এটি ব্রেকআউট করার পর আমরা টার্গেট দিয়েছিলাম 313। এটা অলমোস্ট কাছাকাছি আজকে গেছে 307 পর্যন্ত। দিন শেষে কিছুটা রিট্রেসও করেছে। সো এই টার্গেটটি অ্যাচিভ করলে আমাদের পরবর্তী টার্গেট হতে পারে 355। আর এই স্টকটির ক্ষেত্রে এখন যেহেতু একটা শক্তিশালী রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এই স্টকটির ক্ষেত্রে 288 এখন ফার্স্ট সাপোর্ট, আর সেকেন্ড সাপোর্ট হবে 264। আর একটি ব্যাপার, এই স্টকটির ক্ষেত্রে যদি ওভারঅল ট্রেন্ডটাকে আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা একটু উইক চার্টে যদি স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে এই স্টকটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। 289-এ বর্তমানে আজকে ক্লোজ হয়েছে, এবং যে সাপোর্টটি এখন বর্তমানে 295। সো 295 এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ছিল, আজকে এই স্টকটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। কিন্তু এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে এই স্টকটি এই জোনটাতে যে প্রাইস এখানে ভলিউম হয়েছিল, এখানে কিন্তু কোনো প্রাইস অ্যাকশন হয়নি, এবং নট অনলি দ্যাট, এখানে কিন্তু দীর্ঘদিন ধরে একটা কনসলিডেশন ফেজ পার করার পর ব্রেকআউট দেওয়ার পর এটা কিন্তু একটা স্ট্রং র্যালি করেছে। সো এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে স্টকটি অনেকটা ওয়ান সাইডেড হয়ে গেছে স্টকগুলো, যার কারণে এই স্টকটি কারেকশন দিচ্ছে না, প্লাস অল্প ভলিউমেই কিন্তু অনেক প্রাইস অ্যাকশন হচ্ছে। অল্প ভলিউমে অনেক প্রাইস অ্যাকশন হচ্ছে। এখানে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে, বাট একটা হিউজ প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এটা একটা প্রাইস অ্যাকশনের সাথে কিন্তু ভলিউমের একটা ডিসক্রিপেন্সি, বাট
এ ধরনের ডিসক্রিপেন্সি থাকা সত্ত্বেও অনেক সময় কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন করতে পারে, বিকজ এখানে যেহেতু এটা এক ধরনের ওয়ান সাইডেড হয়ে গেছে, স্টকগুলো পার্টিকুলার হয়তো কিছু ইনস্টিটিউশন কিংবা বড় ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা হয়তো এই স্টকগুলো সেল না দিলে এই স্টকটি হয়তো আর কারেকশন হবে না। যেমন আমরা বলতে পারি যে বেশিরভাগ স্টকে কিন্তু মার্কেট কারেকশনের সাথে একটা হিউজ কারেকশন হয়েছে, কিন্তু এই স্টকটি সে অর্থে তেমন কোনো কারেকশনই আমরা দেখতে পাচ্ছি না। সো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন, এটা কি খারাপ নিউজ না ভালো নিউজ? এটা ভালো নিউজও হতে পারে, খারাপ নিউজও হতে পারে। এই স্টকটির ডিমান্ড আছে বলে যারা বায়ার তারা সেল করছে না। আর এ ধরনের ক্ষেত্রে অনেক সময় ম্যানিপুলেশনও হতে পারে। তবে আমরা যেটা ফান্ডামেন্টাল দিকগুলো দেখেছি, স্টকটি কিন্তু এই কোম্পানিটি বর্তমানে তাদের ইপিএস কিন্তু গ্রোথ হচ্ছে। সো ইপিএস গ্রোথ যদি থাকে, সে কারণে স্টকটির ডিমান্ড মার্কেটে অনেক হাই, যার কারণে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এবং যারা এই স্টকটি হোল্ড করছেন তারা হয়তো সেল করছেন না। সো আলোচনাটি এই পয়েন্টটি এই কারণেই মেনশন করলাম, আজকে একটি নিউজ পেপারে আমি এই স্টকটি নিয়ে একটা নেগেটিভ নিউজ ছাপিয়েছে। সো এই কারণেই বললাম যে যারা স্টকগুলো হোল্ড করছেন আপনারা কনফিউজ হবেন না, নিউজ এর উপর বেস করে আপনারা ট্রেড করবেন না। আপনারা মার্কেট অ্যানালাইসিস করেন এবং কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল আসলেই তাদের গ্রোথ আছে কিনা সেই বিষয়গুলো দেখেন। কারণ একটি স্টক বাড়তে যখন থাকে অনেক সময় পেপারে নেগেটিভ নিউজ ছাপায় এবং নেগেটিভ নেগেটিভ নিউজের কারণে অনেকে হয়তো রং ডিসিশন নেন। সো আমি কিন্তু কখনোই কোনো স্টক বাড়তে লাগলে সেটা নিয়ে কোনো নেগেটিভ নিউজ আমার চ্যানেলে অন্তত দিই না। একটি স্টক বাড়ছে, স্টকটির ডিমান্ড থাকতে পারে, ডিমান্ড আছে বলেই বাড়ছে। আর ম্যানিপুলেশনের কথা যদি আমরা বলি, পৃথিবীর প্রত্যেকটা মার্কেটে, প্রতিটা দেশে প্রত্যেকটা স্টক নিয়েই ম্যানিপুলেশন হচ্ছে। ইভেন ব্লু চিপ স্টকগুলো নিয়ে অনেক ম্যানিপুলেশন হচ্ছে। সো সেকেন্ডারি মার্কেট ম্যানিপুলেশন থাকবেই। ম্যানিপুলেশন না থাকলে ইনভেস্টররা কখনোই সেকেন্ডারি মার্কেটে আসবেন না। এখন আমরা অ্যাপেক্স ফুড এই স্টকটি নিয়ে আলোচনা করলে, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 284, এটি অ্যাচিভ করে অলরেডি আমাদের সেকেন্ড টার্গেটেও চলে এসেছে 308। এখানে এখন বর্তমানে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স 305 থেকে 310 পর্যন্ত। সো এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা জোন। আমরা এই উইকে কিন্তু একটা ভালো ভলিউম হচ্ছে স্টকটি, কিন্তু একটা কনসিস্টেন্ট ভলিউম দরকার। এবং যদি নেক্সট উইকে যদি এ ধরনের ভলিউম না থাকে, ভলিউম যদি ডাউন করে, সেক্ষেত্রে আবার কিন্তু এই স্টকটি একটা কারেকশনে যেতে পারে এবং এটি হয়তো আবার এই 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 জোনে 290 থেকে 280 এই জোনে এসে আবার সাপোর্ট নেবে। সো এই পয়েন্টটাতে একটু আমাদেরকে সাবধান থাকতে হবে। তবে এটি যদি ব্রেকআউট করে, স্টকটি এখন 330 টাকা যাওয়ার মতো স্কোপ আছে, 330 পর্যন্ত যাওয়ার স্কোপ আছে স্টকটির ক্ষেত্রে। সো আপাতত আমরা যেহেতু আমাদের সেকেন্ড টার্গেটেরও কাছাকাছি এটি চলে এসছে, আমরা এটাকে এখন ফার্স্ট টার্গেট আমরা ধরছি 310 এবং সেকেন্ড টার্গেট ধরছি আমরা 330। আরেকটি ব্যাপার হচ্ছে স্টকটির ইপিএস কিন্তু খুবই ভালো এসছে, যার কারণে একটা ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এখন। সো এই স্টকটি কিন্তু ফান্ডামেন্টালি একটি স্ট্রং কোম্পানি। যারা লং টার্ম আপনারা ইনভেস্ট করেছেন, আপনারা চাইলে স্টকটি হোল্ড রাখতে পারেন। এই লং টার্ম হয়তো এটার গন্তব্য হতে পারে 410 পর্যন্ত। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই স্টকগুলো নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।